তো সেদিনকে ঘটেছিল একটা অবাক কাণ্ড। হঠাৎ দুপুরে খেয়ে দিয়ে বসে আছি, ফোন আসলো যে আমাকে এবং আমার মাকে পার্টি মেকআপ করে দিতে হবে। কোনো রকম কোনো অ্যাডভান্স বুকিং ছাড়াই আমি রাজি হয়ে গেলাম, কেন ক্লায়েন্ট আমার অনেক পুরনো চেনা। তো এটা ছিল আমার 19 জানুয়ারির একটা পার্টি মেকআপের কাজ। পিকনিক গার্ডেনের লোকেশনটা ছিল আমার বাড়ি থেকে খুব একটা দূরে লোকেশন নয়, সেই জন্য কাজটা খুব তাড়াতাড়িভাবে নিয়ে নিয়েছিলাম এবং অন টাইম তাদের বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো ক্লায়েন্ট আমাকে যাওয়ার আগেই বলে দিয়েছিল যে ওনাদের কীরকম কী মেকআপ হবে। তো এই কাজটা প্রিপেয়ার্ড ছিল না, যেহেতু হঠাৎ করে আসা একটা কাজ। তো যাই হোক, মনে একটুখানি চিন্তা নিয়ে যে ওনার মাকে কিভাবে করব, ওনাকে নিয়ে আমার কোনো চিন্তা ছিল না, কেননা উনি অনেকবার আমার স্টুডিওতে এসে কাজ করেছেন। ব্র্যান্ড প্রমোশনের জন্য আমার কাছ থেকে অনেকবার মেকআপ করিয়েছেন, অনেক চেনা আমার ক্লায়েন্ট ছিল। তো উনি বলেই দিয়েছিলেন যে আমার খুব ভালো একদম সফট অ্যান্ড সাটল একটা নন এইচডি লুক লাগবে, আমার কোনো এইচডি মেকআপ লাগবে না, একদম সিম্পল মেকআপ লাগবে, বাট সফট অ্যান্ড সাটল হতে হবে। তো ক্লায়েন্টকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে, আর ওনার মাকেও খুব সুন্দর দেখতে, খুব মিষ্টি দেখতে ক্লায়েন্টকে। তো যেইভাবে বলে দিয়েছিলেন যে একটা সফট অ্যান্ড সাটল আই মেকআপ হবে, সফট অ্যান্ড সাটল বেস থাকবে, খুব হাই মেকআপ হবে না। তো সেই জন্য যেরকম ক্লায়েন্ট চেয়েছিলেন একদম সেরকমই করে দিয়েছিলাম। ক্লায়েন্টের মাও যেরকম সফট অ্যান্ড সাটল মেকআপ চেয়েছিলেন একদম ওই রকমই করে দিয়েছিলাম। তো যখন ক্লায়েন্টরা হ্যাপি হয় তখন আমাদেরও খুব ভালো লাগে, আমরাও হ্যাপি হই, আর আগে আরও ভালো কাজ করবার জন্য মনে आशा जागे। तो আপনারা এবার শুনে নিন ক্লায়েंट কি বলছে। कैसा लगा आपको करके मुझे मेकअप? बहुत अच्छा लगा, मैं बहुत सेटिस्फाइड हूँ। मैं हर बार आप ही को हायर करती हूँ मेकअप के लिए। थैंक यू यू। सो मच इतना शॉर्ट टाइम में आने के लिए और इतना अच्छा मेकअप करने के लिए। नेक्स्ट टाइम फिर से आप पे बुलाऊंगी। थैंक यू सो मच।